কামাল হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। হঠাৎ আমি দুপুরে ভিডিওটা করলাম এই জন্যেই, তৃণমূলের স্ট্যান্ড কি আপনারা নিশ্চিত জানেন। তৃণমূল সরকার এই সরকার চালাচ্ছে, তাহলে তৃণমূল দলের যে স্ট্যান্ড সেটা কি সরকারের স্ট্যান্ড হতে পারে না? নিশ্চয়ই, আলবৎ হতে পারে। আপনারা দেখুন, চেয়ারম্যান বারবার বলে আসছে আমরা সব কিছু জমা দেবো, এবং প্রথমে বলল 5,230, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে ভয় পেয়ে বলল 8,000, সুপ্রিম কোর্ট যা বলেছে 8,800, আবার কয়েকদিন যাবৎ বলছে না না ওই 4,400 সামথিং এটা লিস্ট আছে, অযোগ্যদের জমা দেবো। আবার সংবাদ মাধ্যম আমরা পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন আমরা অযোগ্যদের লিস্ট ওখানে ঠিক জমা দেবো। এই সঙ্গে আমরা বলতে পারি এখন তৃণমূল দলের দ্বিতীয় বৃহত্তম নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে কি বললেন, কারো চাকরি যাবে না। আবার শুনুন, কারো চাকরি যাবে না। তার মানে কি অযোগ্যদের পাশে তৃণমূল দলটা আছে, এটা পরিষ্কার হয়ে গেল। এবং কিভাবে কারো চাকরি যাবে না, তার মানে হাইকোর্টে যেটা করেছে সেটা কি আবার সুপ্রিম কোর্টে ফের করতে যাচ্ছে? আবার কি গাফিলতি দিতে চলেছে সুপ্রিম কোর্টে? তাহলে যোগ্যদের জন্যে খুবই কষ্ট হয় এবং যোগ্যদের জন্য সত্যি খুব খারাপ লাগে। আমি আবার বলেছি, 2016 সালে আমার 2203 স্টুডেন্ট আছে যারা নিজেরা পড়াশোনা করে যোগ্যতার সঙ্গে মাথা উঁচু করে চাকরি পেয়েছে। আজকের তারা মুদিখানার দোকান, রেশন দোকান, বাজারে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না, তাদেরকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে। তাহলে যদি আপনারা যোগ্যদের পাশে থাকেন, বারবার বলে এসেছেন, এবং একটা সরকার হয়ে অবশ্যই যোগ্যদের পাশে থাকুন, তাদের লিস্ট দিন সুপ্রিম কোর্টে এবং তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিন। এবং পশ্চিমবঙ্গে মধ্যে সামনে যে নতুন নতুন পরীক্ষা দেবেন বলে আপনারা বলছেন, সেখানে ছেলেমেয়েরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সব কিছুতেই আগ্রহ প্রকাশ করে তারা পরীক্ষা দিতে পারে, তাদের মধ্যে সেই মানসিকতা নিয়ে আসুন। কিন্তু কি করে মাননীয় যুবরাজ বলতে পারেন কারোর চাকরি যাবে না? তার মানে যোগ্যদের পাশে আছে, এটা প্রমাণিত হলো। আপনাদের কাছে এটাই আমি বলছি।